বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, আপনারা দেখতেছেন আওয়ামী সন্ত্রাসী মন্ত্রী মাহবুবুল আলম হানিফ, তাকে তো দেখতে একটা ডাকাতের মতো লাগবে। আর আরো অনেক আওয়ামী সন্ত্রাসী নেতৃবৃন্দ বলতেছে তারা দেশে বুদ্ধিজীবী, দেশে কিছু। তাদের মাথায় কতটুকু বুদ্ধি আছে আপনারা একটা থার্মোমিটার দিয়ে মেপে নিতে পারবেন তাদের বুদ্ধির সংখ্যা। সম্মানিত দেশবাসী, আপনারা দেখতেছেন তারা এত ক্ষমতা পাওয়া সত্ত্বেও, এত ক্ষমতা জোর করে ধরে রাখা পর তাদের কিন্তু কারো মুখে হাসি নাই। তাদের মুখে আছে, তাদের বুকের ভিতর ধুরো ধুরো করতেছে শুধু কখন তাদেরকে ফলাইতে হয় দাদাদের দেশে। সম্মানিত দেশবাসী, আপনারা ভালো করে জানেন, আপনারা আছেন দেশের প্রায় 96% লোক বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তির পক্ষে এবং দেশের পক্ষে, দেশের স্বাধীনতার পক্ষে। আর মাত্র আছে কয়টায় 60% সন্ত্রাসী দেশের ক্ষমতাকে লুটে নিচ্ছে। আজ একজন রাজনৈতিক নেতাকে যদি দেশের জন্য কিছু করা হয়, তাকে তখন আদালতে আসামি হিসাবে অ্যারেস্ট হইতে হয়। কিন্তু আজকে বাংলাদেশ সুপ্রিম কোর্টে কোনো কেসের সংখ্যা লক্ষাধিক ছাড়িয়ে গেছে। সম্মানিত দেশবাসী, আপনারা ভালো করে জানেন এই দেশ কি এভাবে চলবে? এদেশের গণমাধ্যম এর দিকে চিন্তা করেন। বাংলাদেশ বিটিভি হচ্ছে যে আওয়ামী লীগের প্রচারের মাধ্যম। আজকে আর তাছাড়া কোন টেলিভিশনের কোনো স্বাধীনতা আছে? কোন সাংবাদিকের স্বাধীনতা আছে? আজ আমাদের সাংবাদিক নেতা দৈনিক দিগন্ত টেলিভিশন বন্ধ করে দেওয়া হয়েছে। মাহবুবুর রহমানকে একদল সন্ত্রাসীকে ধরার কারণে তাকে আজকে জেলে পড়তে হচ্ছে। কারণ মাহবুবুর রহমান যদি সেদিন তাদের পক্ষে যদি ভালো কিছু ধরে তুলতেন, তাহলে হয়তো যদি ছুরিটা না ধরে তাদের ভালো কিছু ধরতেন, তারা ভালো কিছু করছে, তাকে হয়তো জাতীয় পুরস্কারও হয়তো পাইতে হতো। আজকে কিন্তু মাহবুবুর রহমান যখন বললেন এই যে সন্ত্রাসীদেরকে ধরলেন, তার জন্য তাকে এখন জেলে পড়তে হচ্ছে, দিগন্ত টেলিভিশন বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু আরো কতটা চ্যানেল হুমকির মুখে আছে, কখন বন্ধ করে দেবে, কখন ভাঙচুর করবে। 144 ধারা জারি করা হয়েছে গাজীপুরে, কিন্তু 144 ধারা আওয়ামী বাকশালে সন্ত্রাসী কিন্তু ভঙ্গ করেছে। তাতে কোনো দোষ হয়নি উত্তর বাচ্চা সরকারের। আজ সন্ত্রাসী হিসাবে দেশের পক্ষে, জাতির পক্ষে যারা কাজ করতেছে তাদের। সম্মানিত দেশবাসী, আপনারা অধৈর্য হওয়ার কোনো কারণ নাই। আপনারা সবাই একযোগে জেগে উঠুন। আপনাদের কোনো অস্ত্র লাগবে না, আপনাদের পায়ে জুতে যথেষ্ট আওয়ামী সন্ত্রাসীদেরকে দেশ থেকে ছাড়া করা। এখন একটু কিছু হইলে কিন্তু দাদাদের কাছে আশ্রয় নেই, সীমান্তের দিকে আশ্রয় নেই। সম্মানিত দেশবাসী, বাংলাদেশ সশস্ত্র বাহিনী যারা দেশের রক্ষক, যারা দেশের ভবিষ্যৎ, দেশে আশা আকাঙ্ক্ষা, দেশের কান্ডারি, তাদের কোনো নিরাপত্তা নাই। এই নিষ্ঠুর সরকার তাদেরকে ধ্বংস করেছে, তাদেরকে হত্যা করেছে। সম্মানিত দেশবাসী, আমরা কি নিয়ে বাঁচবো? আমাদের বাঁচার আর কি আছে? আমরা এখন সবাই এক হই, সৈনিক জনতা এক হয়ে শেষ স্বাধীনতাকে রক্ষা করি বলে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ।